হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো ও আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ সেই যে আমাদের ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা আবারও একটা ধাপ চলে এসছে। দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমরা অনেকেই চেনো, তবু আমি নামটা বলছি। এটা ছিল বাবুঘাট গঙ্গার ধার। তো যদিও বা আমি এই প্রথমবার গেলাম, গিয়ে কিন্তু দারুণ লাগছিল, কিন্তু বড্ড ক্লান্ত হয়ে গেছিলাম। গরমের মধ্যে অনেকটা হাঁটা হয়েছে, আর ওই যে গাছের তলায় বসে একটু ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। গঙ্গার ধার মানেই গাছের তলা, তাই না? দারুণ লাগে। ওই যে দেখো, এই জায়গাটা তো নিশ্চয়ই সবাই চেনো, অনেকে চেনো। আমার মতো যারা একদম যাওনি তারা হয়তো চেনো না। আমি যদিও বা এই প্রথমবার গেলাম, নাম শুনেছি কিন্তু কোনো দিন যাওয়া হয়নি বাবুঘাট গঙ্গার ধারে। তো দেখো কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছিল গঙ্গাটা। আর গঙ্গার জলটা না ছিল একদম যেন চকচকে কলের জলের মতো লাগছিল। খুব আনন্দ করেছিলাম যেন। আর এই যে দেখো, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি একটা কাঁঠাল গাছে দেখো কত কাঁঠাল হয়ে আছে। তারপরে চলে নামলাম একটু গঙ্গার ঘাটে। তো সবাই বলছে গঙ্গায় এসেছি আর গঙ্গার জলে একটু হাত দেবো না তা কি হয়? তাই সবাই মিলে গঙ্গার ঘাটে নেমে পড়লাম। আর এই যে বোটগুলো ছিল চড়ার জন্য, যারা চড়ছে তারা চড়ছে, আমরা আর বোট চড়িনি। তো যাই হোক, গঙ্গা দেবীতে আমরা একটু গঙ্গার জল মাথায় দিয়েছি, তারপরে সবাই মিলে একটু পা ডুবিয়ে বসেছিলাম। আর এই যে আমি একটু মাথায় ছড়ালাম, সবাই দিয়েছে, সবার শেষে আমি দিচ্ছি। একটু চোখে মুখে দিলাম, একটু খেলাম গঙ্গার জল। মা গঙ্গা দেবীকে 16 আনা দিয়ে একটু প্রণাম করলাম। দেখো তারপরে উপর থেকে উঠে এলাম, আর ওই যে মানে ঘাট থেকে উপরে উঠে আর কি, ওই যে দেখো একটা লঞ্চ যাচ্ছে, দারুণ লাগছিল দেখতে। আর ওই উপরে যে সূর্যি মামাকে দেখে তো আরও মিষ্টি লাগছিল। তারপরে আমরা একটু এই যে গঙ্গার ধারে যে রাস্তাটা গেছে এখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম। দেখো সবাই মিলে হাঁটছি, বেশ লাগছিল, গরম লাগছিল, কষ্ট হচ্ছিল, তারপরেও কিন্তু মজা করেছি। সবশেষে ছিল একটা দারুণ মজা, ভাবতে পারিনি গঙ্গার ধারে এসে এত সুন্দর একটা মজা নেব। আর ওই যে দেখো একটা হেলিকপ্টার যাচ্ছে, দেখছো? আর এদিকে দেখো পোস্টের লাইটগুলো দেখো, উপরে যে ঢাকনা কল সে ঢাকনাগুলো সব ভাঙা। এই পার্কটাতে এসে আমরা বসেছিলাম। তারপরে যে দুর্দান্ত জিনিসটা দেখলাম বাড়ি ফেরার পথে, উফ, এই দুর্দান্ত জিনিসটা যে দেখতে পাবো আশা করিনি, স্বপ্নেও ভাবিনি যে এত একটা সুন্দর জিনিস দেখব। প্রথমবার, সত্যি প্রথমবার এই যে গঙ্গা আরতি দেখছি, এতগুলো পুরোহিত মিলে এত সুন্দর করে গঙ্গা আরতিটা করছে, দেখে না সারা দিনের কষ্টটা দূর হয়ে গেল। এখানেই যে 10 মিনিট যে আরতি দেখেছি এটাতেই মনটা ভরে গেছে। তোমরা কারা কারা এইরকম আরতি দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে প্রথম আরতি ছিল ধূপ দিয়ে আরতি করছিল। প্রত্যেকটা পুরোহিত মশাই একই স্টেপে একইভাবে সুন্দর করে ওদের হাত নাড়া, হাতের ঘণ্টা নাড়া, আরতির ধূপটা যেভাবে নাচছে সবারই একই রকমই ছিল। সত্যি কি মিষ্টি লাগছিল গো দেখতে, মনটা ভরে গেছে। এই জন্য মনে হয় বলে ভগবানের আরতি দেখলে সব কিছু মনে হয় দূর হয়ে যায়। শুনেছি বেনারসেও এর থেকে খুব আরও বড় বড় প্রদীপ নিয়ে আরতি হয়। যদি কোনো দিন ভাগ্যে আসে অবশ্যই যাব, ভাগ্যে যদি থাকে আর ভগবান যদি নিয়ে যায়। তো যাই হোক, অত দূরের আশা করছি না। আমি তো এইটুকু আশা করিনি যে আমি ঘুরতে এসে এই যে গঙ্গার সন্ধ্যা আরতিটা দেখতে পাবো। কি মিষ্টি লাগছে দেখো, সবাই কত লোক হয়েছিল, প্রচুর লোক হয়েছিল। সবাইকে আবার বসার সিট করে দিয়েছে, প্রতিটা মানুষকে চেয়ার দিয়েছে। আমি তো একদম সামনে থেকে বসে, সামনাসামনি বসে যে দেখতে পাবো এটা আশা করিনি। একদম সামনের সিটে বসে আমি দুটো বাচ্চাকে নিয়ে বসে দেখেছি, আর ছেলেদেরকে ঢুকতে দেয়নি। ওরা একটু অন্যদিকে জায়গা পেয়েছে, কিন্তু একদম সামনের সিটে। আমার বর তো খুব লম্বা, যে কজন ছিল খুবই লম্বা, তাই ওদেরকে আর সামনের দিকে ঢুকতে দেয়নি, কিন্তু মাঝামাঝি ওদেরকেও চেয়ার দিয়েছিল বসার জন্য। দেখো ধুনুচি নিয়ে আরতি করছি কি সুন্দরভাবে,
প্রতিটা ধাপে ধাপে একটা করে স্টেপ কি সুন্দরভাবে আরতিটা করেছে। প্রথমবার দেখলাম গো, সত্যি বলছি। তোমরা কারা কারা এরকম আরতি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লেগেছে, মন ভরে গেছে, সারা দিনের কষ্ট ওখানেই দূর হয়ে গেছে আরতিটা দেখে। এই সাউন্ডটা দিতে পারলাম না, তার কারণ এখানে গান চলছিল। আমরা যে কাজটা করছি তার তো একটা ভয় থাকতেই পারে না, ওই যে কপিরাইটের ভয়। তো যাই হোক, সেই জন্য সাউন্ডটা দিলাম না। কিন্তু দারুণ লাগছে। তোমাদের কেমন লাগলো এই আরতিটা? ভিডিওটা পুরো দেখবে, কেউ স্কিপ করবে না, বুঝেছো? দেখো পঞ্চপ্রদীপটা কিন্তু দারুণ ভারী ছিল। এই ভারী প্রদীপ নিয়ে কতক্ষণ ধরে কত সুন্দর করে আরতি করছে। আর হাওয়া হচ্ছিল টানা, কিন্তু সেখানেও দেখো প্রদীপগুলো কি সুন্দরভাবে জ্বলছে। ভগবানের আরতি বলে কথা, নিভতে পারে কি? দেখো। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও বলছি, তোমরা কারা কারা এরকম আরতি দেখেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার খুব ভালো লাগবে। আমিও তো দেখলাম এই প্রথমবার, এমন দৃশ্য প্রথমবার দেখবো ভাবতে পারিনি। পৃথিবীতে অনেক কিছু দেখার আছে। পৃথিবীটা অনেক বড়, ছোট না। পৃথিবীটা গোল হতে পারে, কিন্তু জায়গাটা অনেক বড়। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। আর যত বাইরের দিকে বেরোতে পারবো তত কিছু জানতে পারবো, দেখতে পাবো। সারা জীবনে যদি কোথাও না বেরোতে পারি তাহলে আর কিছু দেখা হবে না, জানা হবে না। তাই প্রতিটা মানুষের বাইরে বেরোনো উচিত। এই যে দেখো, এটা আমাদের কলকাতার মধ্যে, কিন্তু যদি না বেরোতাম, না দেখতে পেতাম, না জানতাম যে এই জায়গাতে এত সুন্দর একটা আরতি হয়। এই জায়গায় ধর্মতলাতে অনেকবার এসেছি। ধর্মতলা থেকে বাবুঘাট কতটুকু, বা একটুখানি, একটা বাসে উঠলেই হয়ে যাবে। তবু কিন্তু জানতাম না যে এখানে এই আরতিটা হয়। তো হঠাৎ করে সবাই মিলে ঘুরতে এলাম, বাড়ি ফেরার পথে দেখলাম সন্ধ্যা আরতি শুরু হয়েছে। এখানে এটা সন্ধ্যা 6:30 থেকে আরতিটা শুরু হয়। আর এই যে দেখো, ফুল দিয়ে আরতি করেছিল, ফুলটা ছড়িয়ে দিয়েছে। সেই মুহূর্তে ছেলেগুলো বাচ্চা দুটো একটু বিরক্ত করছিল বলে আর সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি। চারিদিকে দেখো কি সুন্দর ফুল ছড়িয়ে আছে। যখন সবাই মিলে একসাথে শঙ্খ বাজাচ্ছিল এই জায়গাটাতে, এই আওয়াজটা যে এত সুন্দর লাগছিল কি বলবো। দুটো শাঁখ বা জোড়া শাঁখ যখন বাজে তখন কিন্তু যেরকম সুন্দর লাগে, আর এখানে না হলেও 10 জন পুরোহিত মশাই ছিল। আমি যদিও বা গুনিনি, তো সেই 10টা শাঁখ যদি একসাথে বাজে একই আওয়াজে কেমন লাগে বলো তো? কি মিষ্টি শুনতে লাগে না? তো দেখো, এখানে লাস্ট আরতি ছিল। এই যে চামর নিয়ে আরতি করছে। শঙ্খ বাজানোটা প্রথমেই ওরা শঙ্খ বাজানো দিয়ে শুরু করেছিল। সেই শঙ্খের আওয়াজ যেন এখনও কানে বাজে। সবাই একই ড্রেস পরে একইভাবে আরতি করছে, দারুণ লাগছিল। এদের আরতি শেষ, পুরোহিত মশাইদের আরতি শেষ হয়ে গেছে। এবার সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর ওই যে পুরোহিত মশাইগুলো গেছিলো গঙ্গাতে। দেখো, সুন্দরভাবে আরতি দেখে একটু প্রণাম সেরে চন্দনের ফোঁটা নিয়ে আমরা এবারে বাড়ির পথে রওনা দিয়েছি বাসে করে। এই যে আমি এক সাইডে একা বসে আছি, আর ওদিকে বর আর ছেলে। কারণ লেডিস সিটে তো আর বরকে বসতে দেবে না, ঘাড় ধরে তুলে দেবে। এটা হচ্ছে কলকাতা, আমাদের গ্রাম না যে লেডিস আর ছেলেরা একসাথে বসবে, সেটা তো আর হবে না। তারপরে কলকাতা শহর দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাত্রিবেলা কলকাতা শহরটা যে কি মিষ্টি লাগছে কি বলবো। রাত্রিবেলা কলকাতা শহরটা কি মিষ্টি লাগছে। সত্যি কথা বলতে কি, কলকাতা শহর না দেখতেই সুন্দর, কিন্তু থাকতে অতটা ভালো লাগে না মনে হয়। যেহেতু আমরা গ্রামে থাকি, তাই আমাদের
এটা মনে হয়। আর যারা কলকাতায় থাকে তাদের কলকাতাটা মনে হয় খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। আর যারা যারা ভিডিওতে নতুন এসছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা পুরনো আছো তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো।